দাঁড় করা এদিকে ফেস করে, তাহলে ক্যামেরাটা চলে আসবে। এদিকে ঘুরিয়ে দিন সৌরভদা, সৌরভদা এদিকে ঘুরিয়ে দিতে বলুন। তোমার জন্য মেমোরেবল, ওনার সামনে ফুল ফ্যামিলির সাথে মানে বার্থডে যাই না, দারুণ বার্থডে, মেমোরেবল বার্থডে। আপনি একটা উইশ করে তারপরে একটা উইশ করে বা অজস্র উইশ করব করে একবারে পুঁতে নিব। অদৃশ্য হয়ে গেছেন, কিন্তু মানুষের ভালোবাসা পেলে কেন জানি ওনার অনুভূতিটা, ওনার উপস্থিতিটা হাওয়াতে বাতাসে আমরা ফিরে ফিরে পাই। আমি এখানে এসে পেয়েছি আমার বাবা আমাদের সঙ্গে একাত্ম হয়ে এই খুঁটি পুজোর সাক্ষী হলেন। বাবা প্রথম যে বাবার ম্যাজিক আপনারা প্রত্যেকেই জানেন যে ওয়াটার অফ ইন্ডিয়া, সেই ওয়াটার অফ ইন্ডিয়া নিয়ে আজকে প্রোগ্রাম শুরু হলো। পুরোনো আবর্জনা, যত থেকে ক্লেশ, যত দুঃখ, যত কষ্ট সব ধুয়ে মুছে গেল। ম্যাজিক ঘটবে জীবনে। আমাদের এই অনুষ্ঠানটা এটা কিন্তু শুধু এই অঞ্চলটা খুবই সীমিত কথা তা নয়। শ্রী ধীমান দাস এবং বাংলার গর্ব কৃষিদাসের মিষ্টি, এই মিষ্টি ওনার হাতে তুলে দিলেন স্বয়ং ধীমান দাস। এবার সবাইকে একটু অনুরোধ করবো আমাদের খুঁটি পুজোর ওখানটা একটু বাড়ানোর জন্য। খুঁটির পাশে আমি আছি তুমি চলে
হাসি হাসি মুখে। দারুণ হতো। ছবি ছবি আমি দিদির পাশে দাঁড়াই। থ্যাংক ইউ সো মাচ দিদির পাশে দাঁড়াই। ওই তো সুচি একটু ইয়ে হয়ে চলে এসো, রেডি হয়ে যাও। সাক্ষ্যটা আসেনি না? পৃষ্ঠপোষক শ্রী ধীমান দাস বলছি শুনুন, এবং বাংলার গর্ব কৃষিদাসের মিষ্টি, সেই মিষ্টি ওনার হাতে তুলে দিলেন স্বয়ং ধীমান দাস। এবার সবাইকে একটু অনুরোধ করবো আমাদের খুঁটি পুজোর ওখানটা একটু বানানোর জন্য। খুঁটির পাশে আপনি যদি এই বেরোয় 53তম বর্ষ এটা, হ্যাঁ এবং একটা ম্যাজিক্যাল ব্যাপার ঘটতে চলেছে। হ্যাঁ সেটা কি আপনি নিচে বলবেন নাকি কতটা উপভোগ করছেন সেটা জানাবেন নাকি? মানে শ্যাম স্কয়ার পুজোয় যে থিমটা এবারে আসে, বলবো একদম এই পুজো যে 53 বছর বয়স, তার মানে আমার থেকে বেশ কিছু কম বয়সের, আমার বয়স আজকে 80 হবে। তবে 80 বছর বয়স মুখে বললে পরেও ভেতরে ভেতরে আমি কিন্তু সেই জুনিয়রই আছি। আমার নাম পিসি সরকার জুনিয়র, আমি বড় বড়ের জন্য জুনিয়র, আমি কোনোদিনও সিনিয়র হব না। এই পুজোতে কি স্যার, আজকে আপনি শ্যাম স্কয়ারে পুজোয় রয়েছেন, সেখান থেকে সকল দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? শ্যাম স্কোয়ারে এবার ম্যাজিক হবে। শ্যাম স্কোয়ারে আমরা পুজো ট্রিবিউট সিনিয়র পিসি সরকারকে দিচ্ছি, এবং পুরো পরিকল্পনা রূপায়ণে ভারতের গর্ব, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাদুকর পিসি সরকার জুনিয়র উনি রয়েছেন, ওনার পুরো ফ্যামিলি আজকে এসছেন। তো শ্যাম স্কোয়ারে ম্যাজিক হবে, ব্যাস। থিমেও একটা চমক আছে। এবার শ্যাম স্কয়ার পুজো নিয়ে কি বলবেন? শ্যাম স্কোয়ারের পুজো নিয়ে একটা জিনিসই বলবো, ম্যাজিক্যাল পুজো হবে। পুজো মানেই তো ম্যাজিক, মা দুর্গা মানেই ম্যাজিক। তো এখানে কীরকম ম্যাজিক হতে চলেছে সেটা পুজোর সময় দেখবেন আপনারা। এবারে এই পুজোতে এসেছেন, এখানে তো থিমে একটা চমক থাকছে যেটা এখনো আনভেল হয়নি, হতে চলেছে। তাতে কতটা খুশি এবং সরকার পরিবার কতটা খুশি? দেখুন, উদ্দেশ্যটা হলো মা দুর্গা, মানে মহামায়া দুর্গা। আমরা ম্যাজিশিয়ানরা আমাদের আরাধ্য দেবী যিনি, সেই মহামায়ার মানে পুজো, এবং সেই উপলক্ষে সেখানে যদি ম্যাজিক্যাল কোনো একটা ব্যাপার থাকে, আমাদের থেকে বেশি আনন্দিত আর কে হবে। আজকে রথ পুজোর শুভক্ষণে সকাল থেকে বহু জায়গা রথ পুজো উপস্থিত থাকার সৌভাগ্য পেলাম। বহু জায়গা আজকের দিনে খুঁটি পুজো তে উপস্থিত থাকতে পেরে আমি খুবই আনন্দিত। আজকে এত বড় ঐতিহ্যবাহী পুজো এত সুন্দরভাবে যারা পরিকল্পনা করে পুজোটাকে করতে চলেছেন তাদেরকে আগামী দিনে আমি শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। নমো দুর্গা। এটা যথেষ্ট সাধারণ মানুষের কে আকর্ষিত করার জন্য তাদেরকে অসংখ্য শুভেচ্ছা জানাই। এই দুর্গাপুজোতে তাদের মানে নাম এগিয়ে আস। চলো এসেছেন
দুর্গাপুজো মানেই নতুন জামা পরার উৎসব, মানে আমাদের মেয়েদের কাছে মায়ের পুজো, তারপরে আমাদের নতুন পোশাক কখন কি করলাম, কি প্ল্যান আছে এবারে? আমার মনে হয় যে মহিলাদের বিশেষ করে, আজকাল অবশ্য পুরুষেরাও তাই, যে কারোর জন্যই ওই শুধু পুজোর জন্য যে নতুন জামা পরবে তার জন্য যে ওয়েট করব তা না, কিন্তু পুজোর সময় নতুনভাবে একটা অন্য রূপে সাজবো, সেই চমকটা আমরা সবাই দেওয়ার জন্য কি বলবো ওয়েট করি। যে ষষ্ঠীর দিন একরকম সাজ, সপ্তমীর দিন একরকম, অষ্টমী একরকম, নবমী অ্যান্ড দেন ফাইনালি দশমী দিনেও একটা চমক আছে। এবার এই শ্যামস্কয়ার পুজো নিয়ে কি বলবেন? শ্যাম স্কোয়ারের পুজো নিয়ে একটা জিনিসই বলবো, ম্যাজিক্যাল পুজো হবে। পুজো মানেই তো ম্যাজিক, মা দুর্গা মানেই ম্যাজিক। তো এখানে কীরকম ম্যাজিক হতে চলেছে সেটা পুজোর সময় দেখবেন। পুজোটাকে কি বলবেন এক কথায়? পুজোটা, দুর্গা পুজো মানেই বাঙালিদের একটা বিরাট উৎসব। এখানে সবাই আমরা মন প্রাণ খুলে যেন মাকে প্রার্থনা করতে পারি, মাকে ডাকতে পারি। নতুন জামা কাপড় এটা তো একটা আছেই, মেয়েদের ফ্যাশন। আর একটা জিনিস, দুর্গা পুজো এলেই আমার যেটা একটা নস্টালজিয়া কাজ করে, সেটা হচ্ছে এই দুর্গা পুজোর দিনই আমাদের প্রথম দেখা দুর্গা পুজোর প্যান্ডেলে। সুতরাং দুর্গা পুজো যতবারই আসুক না কেন, আর আমার যতই বয়স হোক না কেন, আমি কিন্তু সেই জিনিসটা, সেই আবেগটা ভুলতে পারি না। সুতরাং জয় মা দুর্গা, সবার যেন ভালো হয়, মঙ্গল করে। না না, একদম এরকম তো এখন শুরু হয় বেশ 2-3 মাস আগে। এখন আপনি